তারা আমাকে রড দিয়ে, বাঁশ দিয়ে অনেক আঘাত করতেছে। আমি আঘাত সহ্য না করতে পারি, একদম পড়ে যাই। তখনও তারা থামে নাই। তখন হচ্ছে যে আমার পড়ে যাওয়া অবস্থায় ওরা সাপকে যেরকম মারে, আমাকে সেরকম হচ্ছে যে মারছে আরকি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হই। আ এখন বর্তমানে পঙ্গু হাসপাতালে আছি। শুরু থেকে আন্দোলনের সাথে সংযুক্ত ছিলাম। তো হচ্ছে যে আমি অবস্থানে যাত্রাবাড়িতে আরকি। তো আমি প্রতিদিনের মতো যাত্রাবাড়ি অবস্থানে হওয়ার সময় আমি দেখতেছি যে রায়েরবাগে একটু ঝামেলা চলতেছে আরকি। সন্ধ্যার পরেই। তো আমি ওইখানে আর যাত্রাবাড়ির দিকে আর যাই নাই। পরে ওইখানে আরকি অবস্থান নিছিলাম। পরে হচ্ছে যে মানে হচ্ছে রায়েরবাগ থেকে একটু থানার সাথে সামনেই আমার ঘটনাটা ঘটে আরকি। তো সামনে যাওয়ার পরে হচ্ছে যে ওইখানে আমরা অবস্থান নেওয়ার সময় পিছন থেকে আমাদেরকে আক্রমণ করছে। ওইখানে ছিল হচ্ছে যে রায়েরবাগের ছাত্রলীগের, যুবলীগের এবং কি আওয়ামী লীগের পোলাপান এবং কি হচ্ছে যে পুলিশ সাথে ছিল। তো হচ্ছে যে ওরা পিছন থেকে আক্রমণ করার জন্য আমরা হচ্ছে খেয়াল করি নাই। যেহেতু হচ্ছে অন্ধকার। তো আমরা ওইখানে পড়ে যাই আরকি। পড়ে যাওয়ার পরে ওরা হচ্ছে আমাদেরকে হাতে নাতে ধরে, হাতে আরকি। আমি তো ভাবছি হচ্ছে হয়তোবা আ একটু মারবে হয়তোবা আর পরে হচ্ছে জেলে পাঠাইবে বা এরকম কিছু ভাবছিলাম। তো একটু তারা একটু দূরে নিয়ে আসার পরে আমাকে রড দিয়ে, বাঁশ দিয়ে অনেক আঘাত করতেছে। তো পরে আমি আঘাত সহ্য না করতে পারি, একদম পড়ে যাই। তখনও তারা থামে নাই। তখন হচ্ছে যে আমার পড়ে যাওয়া অবস্থায় ওরা সাপকে যেরকম মারে, আমাকে সেরকম হচ্ছে যে মারছে আরকি। তো আমি যখন একদম রক্তাক্ত পড়ে যাই, তখনও তারা ছাড়ে না আমাকে। ইটের আদলা আমার হচ্ছে যে মাথায় মারছে, পিঠে মারছে। তো লাস্টে যখন আমি উঠতে না পারি, তখন আমাকে ফাটাকে গুলি করছে আরকি। আমার ইনজুরি গুলো হইছে কি? প্রথমত হচ্ছে তারা রড দিয়ে বাঁশ দিয়ে পিটার কারণে হচ্ছে আমার মাথা ৪ জায়গায় হচ্ছে ফাটছে। ২ জায়গায় গুরুতর হচ্ছে সেলাই করা হইছে। আর তৃতীয়ত হচ্ছে যে আমার আঙ্গুল হচ্ছে ২ জায়গায় আঙ্গুল ভাঙ্গা। এই যে দেখেন এটা ভাঙছে। আমার পুরো শরীরে হচ্ছে আঘাত আছে চিহ্ন। আর ঠেকা গুলি করাতে এই আমার পায়ের পুরা হচ্ছে হাড্ডি চূর্ণাচুর হয়ে গেছে এবং কি মাংস থেঁতরায় গেছে। যেহেতু পুলিশে আমার ঠেকায় গুলি করছে, এজন্য পুরা মারাত্মক অবস্থা। তো মাংস কাটা লাগছে আমার। তো এইজন্য আরকি বেশি মারাত্মক হইছে। অস্ত্রোপচার করা লাগছে। এমনি হচ্ছে যে শুনছি যে সরকার থেকেও সাহায্য সহযোগিতা করবে। এখনো কিন্তু করে নাই। এমনি আমরা হচ্ছে আশাবাদী যে সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কেন্দ্রীয় সমন্বয় সাজিদ আলম ভাই আসছে আমাদেরকে দেখতে, খোঁজখবর নেয়। এমনি হচ্ছে যে আমাদেরকে আশ্বাস দিছে যে তারা আমাদের সাথে আছে সুস্থ না হওয়া পর্যন্ত। আমাদের আন্দোলন দাবিগুলা তারা দেখবে। সরকারের কাছে আমাদের হচ্ছে চাওয়া ১ম এ তো বলতেছি আমরা হচ্ছে অধিকারের জন্য আমরা লড়াই করছি। এখন তো স্বৈরাচার শেখ হাসিনা ফালাইছে। এখন নতুন একটা বাংলাদেশ। এখন আমাদের ইনজুরি হচ্ছে আমাদের প্রায় সম্ভবত ২২,০০০ প্লাস আহত। তো অনেকের হচ্ছে যে পা চলে গেছে, হাত চলে গেছে বা অনেক বড় মারাত্মক ইনজুরি হইছে। তারা তো হচ্ছে যে নিজে কিছু করে খেতে পারবে না এবং কি সুস্থ হইতে ১-২ বছর লাগবে অনেকের। তো অনেকের তো হচ্ছে যে আর্থিক অবস্থা এরকম নাই যে বসে করবে বা পরে একটা কিছু করবে। কিন্তু আমি চাইতেছি যার যোগ্যতা অনুযায়ী সে সরকার থেকে কিছু সুযোগ পাক। যেমন হচ্ছে কোনো চাকরি বা হচ্ছে যে এগুলা আরকি।